আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ Noman বাসার 60 ডেজ অফ জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ওয়ান টু ওয়ান রিলেশনশিপ নিয়ে। আমরা যেহেতু ওয়ান টু ওয়ান রিলেশনশিপ নিয়ে আলোচনা করব, তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত এক্স্যাক্টলি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কী। তাহলে চলুন আমরা জেনে নেই। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে টিচার টেবিল, এবং এর পাশাপাশি আরেকটি টেবিল আছে যেটি হচ্ছে স্টুডেন্ট টেবিল। আর এখানে আমরা আমাদের হেডিং দেখতে পাচ্ছি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। দ্যাট মিন্স আমরা যদি এই হেডিংয়ের সঙ্গে যদি মিলাই তাহলে কী হবে? ওয়ান। দ্যাট মিন্স টিচার টেবিলে একটি রোয়ের সাথে টু ওয়ান, দ্যাট মিন্স স্টুডেন্ট টেবিলে একটি রোয়ের মাঝে যখন রিলেশনশিপ ক্রিয়েট হবে তখনই সেটি হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। দ্যাট মিন্স টিচার টেবিলের মাহবুর রহমান স্যার এই রোয়ের সাথে যখন স্টুডেন্ট টেবিলের রায়তা এই রোয়ের মাঝে যখন রিলেশনশিপ ক্রিয়েট হবে তখন সেটি হবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। বা তাহজিব স্যারের সঙ্গে নুসাইবা এবং জাহিদুল স্যারের সঙ্গে রিদির যে রিলেশনশিপ ক্রিয়েট হবে সেটি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে একটি টেবিলের একটি রোয়ের সাথে আরেকটি টেবিলের একাধিক রোয়ের রিলেশনশিপ ক্রিয়েট হতে পারবে না। একটি টেবিলে একটি রোয়ের সাথে আরেকটি টেবিলে আরেকটি রোয়ের মাঝে যে রিলেশনশিপ ক্রিয়েট হয় সেটি হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। প্রিভিয়াস লেকচার ভিডিওতে আমি রিলেশনশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা আমার প্রিভিয়াস লেকচার ভিডিওটি মিস করেছেন তারা কাইন্ডলি সেই লেকচার ভিডিওটি দেখে নেবেন, তাহলে রিলেশনশিপ নিয়ে আপনাদের ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা থিওরিটিক্যালি জেনে নিলাম ওয়ান টু ওয়ান রিলেশনশিপ এক্স্যাক্টলি কী। তাহলে চলুন এবার আমরা জেনে নেই প্র্যাকটিক্যালি কীভাবে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ ক্রিয়েট করতে হয়, এবং আমরা এই ওয়ান টু ওয়ান রিলেশনশিপ কোথায় দেখতে পাবো বা কীভাবে দেখতে পাবো সেটি আমরা দেখে নিই। এজন্য আমরা ভিএস কোডে যাব এবং আমাদের প্রজেক্টে আমরা গিয়ে কোড লিখব। সো আমাদের প্রজেক্ট হচ্ছে এটি। আমরা আজকে কাজ করব রিভিউ অ্যাপস নিয়ে। যেহেতু আমাদের ডাটাবেস রিলেটেড কাজ, সে কারণে আমরা models.py এসে আমরা কোড লিখব। সো প্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ইউজারকে আমরা ইম্পোর্ট করে নেব। সেজন্য আমরা লিখব ফ্রম django.contrib.auth.models ইম্পোর্ট ইউজার। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা ইউজারকে ইম্পোর্ট করে নিলাম। আমরা যখন থিওরিটিক্যালি আলোচনা করছি তখন আমরা দেখেছিলাম আমাদের দুটি টেবিলের প্রয়োজন। সো আজকে লেকচার ভিডিওতে আমরা টিচার নামে টেবিলটি ক্রিয়েট করব, বাট স্টুডেন্ট টেবিলটি আমরা ক্রিয়েট করব না। স্টুডেন্ট টেবিলটি কেন ক্রিয়েট করব না? কারণ আমরা ইউজার থেকেই স্টুডেন্ট টেবিলে আমরা সকল কাজ করতে পারবো। সেটি কীরকম? আমরা যদি আমাদের ডিফল্ট ডাটাবেস ওপেন করি তাহলে আমরা auth_user ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টেবিল ক্রিয়েট করা আছে। দ্যাট মিন্স আমরা যে সুপার ইউজার বা ইউজারগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো নিয়ে একটি টেবিল ক্রিয়েট করা আছে। সো আমরা আজকে স্টুডেন্টের সকল ডাটাগুলো এখানে ইম্পোর্ট করবো এবং আজ টিচার নামে আরেকটি টেবিল ক্রিয়েট করব। সেই টিচার টেবিল এবং ইউজার টেবিলের মাঝে ওয়ান টু ওয়ান রিলেশন ক্রিয়েট করব। তাহলে আমাদের ইউজার সাকসেসফুলি ইম্পোর্ট করা শেষ। এবার আমরা টিচারের জন্য একটি টেবিল ক্রিয়েট করব। এর জন্য আমরা প্রথমে নিচ্ছি একটি ক্লাস এবং ক্লাস নেম আমরা দিচ্ছি টিচার। এরপর প্যারামিটার হিসেবে আমরা দিব models.model। অলরেডি এই জিনিসগুলো আমি অনেকবার আলোচনা করেছি, আপনারা সবাই জানেন। সো আমরা মডেলস থেকে মডেলকে ইনহেরিট করে নিলাম। এরপর আমরা যে কাজ করব, আমরা এখানে লিখব ইউজার মডেলস ডট। এখন এখানে আমি বলে দেব আমি কি করতে যাচ্ছি। আমি করতে যাচ্ছি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। সো আমি বলে দিচ্ছি ওয়ান টু ওয়ান ফিল্ড। তাহলে এখানে সাকসেসফুলি আমার বলা শেষ ওয়ান টু ওয়ান ফিল্ড। এরপর আমি এখানে বলে দেব ইউজার। এখন হচ্ছে কেন এখানে আমি ইউজার বললাম, এখানে ইউজার বলার কারণ হচ্ছে আমি এই টিচার টেবিলের সাথে আমি কার রিলেশনশিপ ক্রিয়েট করবো সেটি আমি বলে দেব। সো আমি চাচ্ছি এই টিচার টেবিলের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট হবে ইউজারের। দ্যাট মিন্স ইউজার যে টেবিলটি আছে সেই টেবিলের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট হবে টিচারের। সো আমি বলে দিলাম ইউজার। এরপর আমরা দেব on_delete models.cascade। এখন on_delete models.cascade এটা এক্স্যাক্টলি কী এবং কেন আমরা ব্যবহার করলাম? এটি ব্যবহার করার কারণ হচ্ছে, মনে করুন ইউজারে আমি একটি ইউজার ক্রিয়েট করলাম বা একটি রো ক্রিয়েট করলাম। এখন হচ্ছে আমি যখন এই ইউজারটি ডিলিট করব, ইউজার ডিলিট করার সাথে সাথেই টিচার টেবিলের যে রো থাকবে, দ্যাট মিন্স ইউজার টেবিলের সঙ্গে রিলেশনশিপ অবস্থায় যে রোটি থাকবে সেই রোটিও ডিলিট হয়ে যাবে।
তার মানে ইউজার টেবিলের সাথে সাথে টিচার টেবিলের রো ডিলিট করার জন্য আমি অন ডিলিট মডেল ডট ক্যাসকেড ব্যবহার করলাম। এখন হচ্ছে টিচার আন্ডারস্কোর নেম, দেন আমি দিচ্ছি মডেল ডট ক্যারফিল্ড। ক্যারফিল্ড দিলাম কারণ হচ্ছে নেম অবশ্যই ক্যারেক্টার হবে, সো আমি দিচ্ছি ক্যারফিল্ড। এখানে আমি ম্যাক্স লেন্থ দেব 50। আফটার দ্যাট আমি দেব টিচার আন্ডারস্কোর আইডি মডেলস ডট ইন্টিজার ফিল্ড। তাহলে সাকসেসফুলি আমার দুটি টেবিল হয়ে গেল, একটি হচ্ছে ইউজার টেবিল আর একটি হচ্ছে টিচার টেবিল। এখন হচ্ছে এখানে তো টেবিল ক্রিয়েট করলেই হবে না মডেলে, এখন এই টেবিলটিকে অবশ্যই অ্যাডমিন প্যানেলে দেখার জন্য অ্যাডমিন ডট পাইয়ে আমাদেরকে এই টেবিলটি রেজিস্টার করতে হবে। সো অলরেডি ইউজার কিন্তু রেজিস্টার করা আছে, সো ইউজারকে আর রেজিস্টার করতে হবে না, জাস্ট আমাদের টিচার টেবিলটিকে রেজিস্টার করতে হবে। সো সেই জন্য এখন আমরা কোড লিখবো অ্যাডমিন ডট পাইয়ে। সো আমরা অ্যাডমিন ডট পাইয়ে আসলাম, আসার পর আমরা বলবো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট টিচার। এই লাইনটির মাধ্যমে কী ঘটনা ঘটলো? এই লাইনটির মাধ্যমে ঘটনা ঘটলো আমার একই অ্যাপসের ভিতরে মডেলস ডট পাইয়ের ভিতরে যে টিচার আছে সেই টিচারটিকে ইম্পোর্ট করে নিলাম। তাহলে এখানে কি বলা আছে, কমেন্ট করে দেওয়া আছে রেজিস্টার ইউর মডেল হেয়ার। সো এখানে আমরা আমাদের মডেলটিকে রেজিস্টার করব। এজন্য আমাদেরকে কোড লিখতে হবে অ্যাডমিন ডট রেজিস্টার টিচার। তাহলে সাকসেসফুলি আমার অ্যাডমিন প্যানেলের টিচার রেজিস্টার হয়ে গেল। এবার আমরা এখানে একটি ক্লাস নেব। সো আমরা ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর আমরা ইচ্ছে মতো ক্লাস নেম দিতে পারি। সো আমরা দিচ্ছি এসটিডি, দ্যাট মিনস স্টুডেন্ট অ্যাডমিন। প্যারামিটার হিসেবে আমরা দেব অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। এরপর আমরা অ্যাডমিন প্যানেলে কীভাবে দেখতে যাচ্ছি সেটির জন্য আমরা লিখব লিস্ট ডিসপ্লে। প্রথমে আমরা দেখব টিচার নেম। সো এখানে আমরা বলে দিচ্ছি টিচার নেম, আফটার দ্যাট টিচার আইডি, অ্যান্ড ফাইনালি আমরা দেখব ইউজারকে। সো আমি বলে দিচ্ছি ইউজার। তাহলে এটি আমি সেভ করব। তাহলে সাকসেসফুলি আমাদের মডেলস ডট পাই এবং অ্যাডমিন ডট পাই কোড লেখা শেষ। এখন আমরা জানি শুধুমাত্র আমাদের কোড লিখলেই হবে না, এই কোডগুলোকে এসকিউএল কোয়েরিতে কনভার্ট করতে হবে। আফটার দ্যাট তো আমরা টেবিল পাবো, রাইট? সো এই জন্য আমাদেরকে আমাদের এই কোডগুলোকে বা এই মডেলকে মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট করতে হবে। সো আমি লিখতেছি পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। তাহলে মাইগ্রেশনসে আমাকে দেখাচ্ছে ক্রিয়েট মডেল টিচার ইনিশিয়াল ডট পাই, তার মানে মাইগ্রেটের জন্য ওয়েট করতেছে টিচার, রাইট? সো এখন আমরা এটিকে মাইগ্রেট করে নেব। সো আমি দিচ্ছি পাইথন ম্যানেজ ডট পাই মাইগ্রেট। তাহলে সাকসেসফুলি আমার মাইগ্রেট কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিন্স মেক মাইগ্রেশনস এবং মাইগ্রেট সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রজেক্টটিকে রান করব। সো রান করার জন্য আমাকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। এখন আমরা যেহেতু অ্যাডমিন প্যানেলে যাব সে কারণে আমরা রুট ইউআরএলের পর দেব অ্যাডমিন। অ্যাডমিনে হিট করলেই আমাদের সামনে জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেশন লগ ইন পেজে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এখন আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব। এখন কোশ্চেন হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা কোথায় পাবো? আমরা যখন সুপার ইউজার নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম। আপনারা যারা সেই লেকচার ভিডিওটি দেখেননি তারা কাইন্ডলি আমার সেই লেকচার ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয় অ্যাডমিন প্যানেলের জন্য। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সুপার ইউজার কীভাবে ক্রিয়েট করতে হয় সেই লেকচার ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা ইউজার নেম দিয়েছিলাম পেমেন্ট এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 246 বিকাশ। এরপর আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলেই সাকসেসফুলি এখানে ফোকাস করুন আমার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছে। এখন আমি যে কাজটি করব, আমি ইউজারকে নিয়ে কাজ করব। সো ইউজারে আসলাম, আসার পর আমি এখানে দেবো অ্যাড ইউজার। সো ইউজার নেম আমি দিচ্ছি স্টুডেন্ট, যেহেতু আমরা পিপিটি দেখে নিচ্ছি রায়তা রিদি নুসাইবা, রাইট? সো আমি দিচ্ছি ইউজার নেম রায়তা। এরপর পাসওয়ার্ড আমি দিচ্ছি 2468 ইসলাম। আবার দিচ্ছি আমি 2468 ইসলাম।
দিয়ে আমি সেভে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন রায়তা নামে একটি ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি বাকি ইউজার নেম দুটি ক্রিয়েট করে নেই। আমি এখানে দিচ্ছি রিদি, পাসওয়ার্ড আমি দিচ্ছি 13579 @রাইসা। আফটার দ্যাট আমি দিচ্ছি 13579 @রাইসা, দিয়ে আমি সেভে ক্লিক করব। সেভ। তাহলে সাকসেসফুলি রায়তা এবং রিদি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আরেকটি ইউজার নেম ক্রিয়েট করব, সেটি হচ্ছে নুসাইবা। সো আমি দিচ্ছি নুসাইবা, পাসওয়ার্ড আমি দিচ্ছি 2468 @ANB। আফটার দ্যাট আমি দিচ্ছি 2468 @ANB, দিয়ে আমি সেভে ক্লিক করব। তাহলে সাকসেসফুলি আমার ইউজার টেবিলে স্টুডেন্টের জন্য যে টেবিলটি ছিল সেটি ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি আমাদের প্রজেক্টে দ্যাট মিনস ভিএস কোডে আসি, আসার পর আমরা যদি এখানে রিলোড করি, তাহলে কিন্তু এখানে ফোকাস করে দেখুন রায়তা, রিদি, নুসাইবা তিনটি রো ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখন আমার টিচার টেবিলের জন্য রো ক্রিয়েট করতে হবে। তাহলে আমি অ্যাডমিন প্যানেলে আসি। আসার পর আমরা রিভিউ অ্যাপস নিয়ে কাজ করতেছি, রাইট? রিভিউ অ্যাপসের ভিতরে টিচার নামে আমরা আরেকটি টেবিল নিয়েছি। সো আমরা টিচারের ভিতর ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দিচ্ছি অ্যাড টিচার। আমরা ইউজার, আমরা তো 1-to-1 রিলেশনশিপ ক্রিয়েট করতেছি ইউজারের সাথে, রাইট? সো এখানে আমরা যদি ইউজারে এসে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমার ফোকাস করতেছে রায়তা, রিদি, নুসাইবা। সো এখানে প্রোডাক্ট, পেমেন্ট, রিভিউগুলো শো করছে, কারণ হচ্ছে আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে এই ইউজারগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। বাট আজকে আমরা ক্রিয়েট করেছি নুসাইবা, রায়তা, রিদি, রাইট? সো আমরা প্রথমে রায়তার সঙ্গে কাজ করব। সো আমরা রায়তা সিলেক্ট করে দিলাম। এরপর টিচার নেম আমরা দিচ্ছি মাহবুবুর রহমান, অ্যান্ড টিচার আইডি আমি দিচ্ছি 201। দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। তাহলে সাকসেসফুলি এখানে ফোকাস করে দেখুন মাহবুবুর রহমান নামে আরেকটি টেবিলের রো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাড টিচারে ক্লিক করব। ক্লিক করার পর আমি দিচ্ছি রিদি। রিদিতে ক্লিক করার পর টিচার আইডি আমি দিচ্ছি, রিদিতে ক্লিক করার পর টিচার নেম আমি দিচ্ছি তাহজিব। সো তাহজিব স্যারের জন্য আমি একটি রো ক্রিয়েট করব এবং টিচার আইডি আমি দিব 202, দিয়ে সেভে ক্লিক করব। তাহলে তাহজিব স্যার এবং মাহবুব স্যারের জন্য আমার দুটি রো ক্রিয়েট হয়ে গেল এবং 1-to-1 কানেকশন ক্রিয়েট হয়ে গেল তাহজিব স্যারের সঙ্গে রিদির এবং রায়তার সঙ্গে মাহবুব রহমান স্যারের। এরপর আমি যে কাজটি করব সেটি হচ্ছে নুসাইবের সঙ্গে আমি রিলেশনশিপ ক্রিয়েট করব জাহিদুল স্যারের। সো আমি বলে দিচ্ছি জাহিদুল। সো জাহিদুল স্যারের সঙ্গে 1-to-1 রিলেশনশিপ ক্রিয়েট হবে নুসাইবার। সো আমি দিচ্ছি 203 টিচার আইডি, দেন আমি সেভে ক্লিক করব। তাহলে সাকসেসফুলি আমার দুটো টেবিল ক্রিয়েট হয়ে গেল এবং রিলেশনশিপ ক্রিয়েট হলো। এখন এক্স্যাক্টলি যে রিলেশনশিপটি কাজ করতেছে সেটি আমরা চেক করতে পারি। সেটি কীভাবে চেক করব? আমরা অ্যাড টিচারে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ইউজারে এসে সিলেক্ট করব রায়তা। রায়তা সিলেক্ট করার পর আমরা যদি এখানে দেই শরীফুল স্যার দিলাম। দেওয়ার পর টিচার আইডি আমি দিলাম 204। দেওয়ার পর আমি সেভে ক্লিক করব। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদেরকে একটি মেসেজ দিচ্ছে, সেটি হচ্ছে টিচার উইথ দিস ইউজার অলরেডি এক্সিস্ট। তার মানে একটি রোয়ের সঙ্গে আরেকটি রো কানেক্টেড হতে পারবে বা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারবে। কখনোই সম্ভব না একটি রোয়ের সঙ্গে দুই বা ততোধিক রোয়ের রিলেশনশিপ। সো আমরা এই জিনিসটা আরও সুন্দরভাবে বুঝতে পারি আমরা যদি এখানে আসি। আসার পর আমরা রিভিউ টিচারে আসলাম। আসার পর আমরা এখানে রিফ্রেশ করি। তাহলে এখানে ফোকাস করে দেখুন আমাদের সঠিকভাবে টেবিলটি শো করছে। এখানে আমরা আইডি 1, 2, 3। আফটার দ্যাট মাহবুব রহমান স্যার, তাহজিব, আমরা যেমন পিপিটিতে যেরকম আমরা টিচার টেবিল দেখেছিলাম। এরপর ইউজার টেবিল। সো ইউজার টেবিলের জন্য আমরা যাব auth_user ইউজারে। এখানে আমরা একটি টেবিল দেখতে পাচ্ছি যে টেবিলের রো আছে রায়তা, রিদি, নুসাইবা। তাহলে সাকসেসফুলি আমরা পিপিটিতে যেরকম টেবিল দেখেছি এখানে সেরকম টেবিল দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রোয়ের সঙ্গে শুধুমাত্র আরেকটি রো রিলেশনশিপ ক্রিয়েট করতে পারছে, একাধিক রো কিন্তু রিলেশনশিপ ক্রিয়েট করতে পারছে না। তাহলে সাকসেসফুলি আমরা বুঝতে পেলাম
1-to-1 রিলেশনশিপ কীভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেটি হচ্ছে আমরা যখন কোড করেছিলাম models.py তখন আমরা ক্যাসকেড ব্যবহার করেছি এবং আমরা বলেছিলাম ইউজারে একটি যদি রো ক্রিয়েট করি সেই রো এর সঙ্গে যে রিলেশনশিপ ক্রিয়েট করা আছে বাকি টেবিলে সেই রোটিও ডিলিট হয়ে যাবে। সো এবার আমরা সেটি চেক করে দেখব। সেজন্য আমি আসলাম ইউজারে, এসে আমি যেদিকে ডিলিট করব, দ্যাট মিনস এই রোটিকে আমি ডিলিট করব। সো আসলাম, আসার পর ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার সাথে সাথে এখানে ফোকাস করে দেখুন সামারিতে শো করতেছে ইউজার 1, দ্যাট মিনস ইউজার রো একটি এবং টিচার রো 1, দ্যাট মিনস রিদির জন্য টিচার রোতে যে রোটি আছে সেটিও ডিলিট হয়ে যাবে। সো আমি যদি দেই ইয়েস আই অ্যাম শিওর, তাহলে এখানে ফোকাস করে দেখুন রিদি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি টিচার টেবিলে আসি, টিচার টেবিলে এসে দেখুন রিদির জন্য যে টিচারটি ছিল সেই রোটিও কিন্তু ডিলিট হয়ে গেছে। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের 1-to-1 রিলেশনশিপ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এরপরে প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমিউনিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এই লেকচার ভিডিও থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন। নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।